আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখুন, এই ভিডিওটা আমি গতকালকে করে রেখেছিলাম। মনটা খারাপ ছিল, যার কারণে এই ভিডিওটা আমি আপলোড করতে পারিনি। আমি আসলে কি বলবো, এখানে আমার একটা মোরগ মারা গিয়েছে। তো সেটা হচ্ছে আমার এখানে এই যে দেখতে পাচ্ছেন দুইটা টাইগার মোরগ ছিল আর কি। তো পরে হচ্ছে আমি যত মানে টাইগার মুরগির বাচ্চা কিনে এনেছিলাম, কোনো বাচ্চাই আমি টিকাতে পারিনি। এগুলি অনেক বড় বড় হয়ে তারপর মারা গিয়েছে। তাও একটা মনকে বুঝ দেওয়া গিয়েছে যে মানে তেমন বড় ছিল না যখন মারা গেছে। আর এখন হচ্ছে এই যে 3 কেজি প্লাস হবে, মাইনাস হবে না, অথবা 3 কেজি। তো এত বড় হয়ে হয়ে যে যখন মোরগ মারা যায় তখন আসলে মনটা কেমন হয় বন্ধুরা বলেন। আমার মাঝে মধ্যে এমনই হয় যে আর আমি মুরগি আমি লালন পালন করবই না, কারণ এত বড় বড় সাইজের হয়ে যেটা মারা যায় এটা আহ, আসলে দুঃখজনক বা খারাপ লাগে বিষয়টা। তো আর কি করব। তো একটা মোরগ আর একটা বাকি আছে, ওটাকে আমি জবাই দিয়ে ফেলেছি আর কি। তো এই যে যত ঘর দেখেন আজকে নোংরা আছে, মানে এটা হচ্ছে গতকালকে ভিডিওটা করে রেখেছিলাম। ঘর অনেক বেশি নোংরা হয়ে আছিল। তখন হচ্ছে আমি ভাবছিলাম যে না, পুরা ঘর পরিষ্কার করব। আর এই যে কাগজগুলি দেখতেছেন, যে শীতকালে যে কাগজগুলি আমি দিয়ে রেখেছিলাম, বা এই যে কোয়েল পাখির উপরে বড় করে আমি ঘোড়া দিয়ে রেখেছিলাম, ঢেকে রেখেছিলাম, মানে যেন ঠান্ডা না লাগে। আর এখন হচ্ছে এগুলি আমি সবগুলি খুলে দিতে হবে, কারণ এখন গরম পড়ে গিয়েছে। তো অবশ্যই বাতাস আপ ডাউন করা লাগবে, ফাঁকা না রাখলে সমস্যা। আর এখানে হচ্ছে উপরে এটা রেখে দিব, যেহেতু এখানে ব্রুডিংয়ের কাজ চলে, যার কারণে হচ্ছে আমি করবো। আর এই নিচের বাচ্চাগুলি আজকে সেল দিয়ে ফেলবো। তো এখানে 40 পিস বাচ্চা আজকে সেল দেবো আর কি। আর এই ফার্স্ট আমি মুরগির বাচ্চা সেল দিচ্ছি। তো যাই হোক, এখন আজকে ঘর পরিষ্কার করব, যখন লোক আসবে তখন হচ্ছে এগুলি দিয়ে দেবো। আর এই খাঁচার মধ্যে যেই এই পাশে যে মুরগির বাচ্চাগুলি ছিল, তো এইগুলি হচ্ছে আমি অন্য পাশে নিয়ে গিয়েছি আর কি। আর এটা খালি করে ফেলেছি। এখানে আমি ওই যে যে ছোট ছোট বাচ্চাগুলি আছে মুরগির, ওই পাশে কিছু ট্রান্সফার করে ফেলবো। আর হচ্ছে এই যে এই খালি খাঁচার যেই মোরগ বা মুরগির বাচ্চাগুলি ফার্মের ছিল, এই যে দুইটা পাশে নিয়ে আসছি, উপর নিচ করে ব্যালেন্স করে রেখেছি। আর উপরে একটা মুরগি আছে, এটা দুইটা ছিল, একটা মুরগি জবাই দিয়ে ফেলছি, এটা হয়তো কিছুদিনের মধ্যে ডিম দিবে আর কি। তো যাই হোক, এখন এই যে নিজের খাঁচার যে বাচ্চাগুলি আছে, আজকে তো আমি ওদেরকে বিক্রি করে দিব। তো যাই হোক, ওদেরকে খাবার পানি সব কিছু এসে দিয়ে দিলাম। শেষবারের মতো ওরা আজকে এখানে খাবে। আর উপরেরগুলি নিচে নিয়ে যাব আর কি। আর ঘরটা পুরাটাই এরকম মানে পরিষ্কার পরিচ্ছন্নতা করব, ঝাড়ু দেব। আর এই যে দেখতে পারতেছেন, এই এত গরম দিয়ে যদি এগুলি এখন না খোলা হয় তাহলে বাতাস ঢুকতে পারবে না। তো এমনিতেও আসলে যখন ঠান্ডা পড়ে তখন মনে হয় যে কিভাবে বা কোন দিকটা যেন একদম মানে বাকি না থাকে, ফাঁকাগুলি এভাবে ঢেকে দেওয়া হয়। আর গরমকাল আসলে কোনো দিকটা যেন একেবারে আবদ্ধ না থাকে, ওই জিনিসটা ফলো করা লাগে, না হয়তো সব বাচ্চাই মারা যাবে। আর যেমন আজকে আমার টাইগারের যে মোরগটা, আমার কাছে কেন যে মনে হয় এটা স্ট্রোক করেছে গরমে। যদি আমার এখানে ফ্যান আছে, আমি জানি না আসলে কারণটা কি হতে পারে। তো এটার সাথে যে আরেকটা মোরগ ছিল, তো ওইটাও 3 কেজি প্লাস হবে মাসাল্লাহ। আমি এটা জবাই করার পরে তারপরে যখন রান্না করেছি, পিসগুলো অনেক বড় বড় হয়েছিল আর কি। তো যাই হোক, টাইগার মুরগি অনেক চেষ্টা করেছি আমি, আসলে টাইগার মুরগি কেন যে হয় না এখানে আমি তা জানি না। তবে আমি আবারও হাল ছাড়ে দেওয়ার মতো মানুষ না, আমি আবারও চেষ্টা করব। আমি আরও কিছু বাচ্চা আমি নিয়ে আসব, যেখান থেকে যাই নিয়ে আসব। মোট কথা আনার দরকার, আমি এনে আরও ট্রাই করব যে হবে না কেন বা হচ্ছে না কেন। তো দেখি আল্লাহ রাব্বুল আলামিন
আর টাইগার মুরগির বাচ্চা আনার পরে টিকা কিনা। তবে টাইগার মুরগির মাংস খেতে বেশ মজা, এটা বুঝতে পারলাম আর কি। অনেক বেশি মজা, মানে ফিল হয়, মানে মনে হচ্ছে যে গরুর মাংস বা মাংসটা মুখে দিলে একটা অন্যরকম একটা মজা ফিল হয়। তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আরও টাইগার মুরগির বাচ্চা আনার। তো আর এদিক দিয়ে হচ্ছে আমার যে মুরগির বাচ্চাগুলো ছিল ওগুলি হচ্ছে আমি দিয়ে দিলাম, এগুলি নিয়ে যাবে এখন। এই যে একটা বক্সে করে অনেক বেশি হচ্ছে জ্যাম হয়ে গিয়েছে। তো এখানে 40 পিস বাচ্চা আছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ প্রথম আমার খামারের 40 পিস বাচ্চা বিক্রি করে দিলাম। আর হচ্ছে দেখেন বাইরেও একটু ভিডিও করে নিলাম। আর মুরগি একটা জবাই দিয়েছি আর একটা তো মারা গিয়েছে, তো দুইটা এক পাশে রেখে দেখলাম কেমন লাগতেছে আর কি। তো অনেক বেশি খারাপ লাগলো, আর কি কিছু বলার নেই। তো এই যে চলে আসলাম আবারও। এখানে হচ্ছে উপরের যেই মুরগির বাচ্চাগুলি আছে এগুলি হচ্ছে 30 পিস বাচ্চা নিচে নিচে এটার মধ্যে নিয়ে নিলাম। এই যে একটা একটা করে সমস্ত মুরগির বাচ্চা উপর থেকে নামিয়ে তারপর নিচে রুম থেকে আবার নতুন যেই বাচ্চাগুলি আছে ওখানে, তো ওখান থেকে কিছু বাচ্চা উপরে নিয়ে চলে আসবো আর কি। তা আর এখানে যেই উপরে যেই বাচ্চাগুলি ছিল এগুলি মোটামুটি ব্রুডিংয়ে কাজ শেষ, অনেক দিন যাবত হয়েছে ব্রুডিং চলতেছিল। তো এদিকে হচ্ছে ওদেরকে রেখে খাবার দিয়ে আমি বাসাতে চলে এলাম। তো বাসাতে চলে এসে এই যে দেখেন কতটুকু গ্যাদারিং হচ্ছে এখানে, মানে কোয়েল পাখির যে বাচ্চাগুলি মুরগির বাচ্চাগুলির সাথে দিয়েছি দেখেন পানি ফেলে বা কি একটা অবস্থা, নোংরা করে ফেলেছে। তো ভেবেছি যে যেই মুরগির বাচ্চাগুলি বেশি দৌড়াদৌড়ি করতেছে এইগুলিকে আমি এখান থেকে সরিয়ে তারপর নিয়ে যাব আর কি। তো এখানে আমি হচ্ছে বাচ্চাগুলি আমি এখন ছাদের উপরে নিয়ে যাব আর কি। তো উপরে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে আর বাকি যেগুলি আছে এগুলি রেখে দিয়েছি। এখন দেখেন অনেকটা হালকা হয়েছে, পরে আসে তো ওদের ব্যাটটা চেঞ্জ করে দিব। আর এদিকে হচ্ছে ওদেরকে নিয়ে আসলাম ছাদের উপরে। আর উপরে যেই বাচ্চাগুলি ছিল দেখেন কিভাবে বসে আছে। আর এখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওদেরকে আবার এখানে দিয়ে দিলাম। তো ওরা একটা একটা করে দিচ্ছে, নতুন জায়গায় ব্রিডিং হবে ওরা, মানে একদম যেহেতু নিচে একটা নেট বিছানো, আগে তো বাসার ভিতরে একদম মানে ফ্ল্যাট ছিল, ফ্লোরের জায়গাটা এখন হচ্ছে একটু একটু খুসখুসে। তো যাই হোক ওদেরকে ছেড়ে দিলাম। এখানে উপরে আছে হচ্ছে 23 পিস বাচ্চা আর নিচে ওদেরকে 30 পিস নামিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে ওদেরকে খাবারের পানি বা খাবার দিয়ে দিলাম। আর এই পাশটা হচ্ছে যে খালি হয়ে আছে খাঁচাটা, তো এই পাশের খাঁচার মধ্যে বেশ অনেকগুলি বাচ্চা। তো ভাবলাম এই পাশের থেকে কিছু ওপাশে যেহেতু খালি আছে খাঁচাটা ট্রান্সফার করে দিয়ে, আরও গরমের দিন আসছে তো ওদের তো গরম বেশি লাগবে, তো তাই এক পাশ থেকে আরেক পাশে একটু নিয়ে নিলাম আর কি। তো দেখেন এখন একটু অনেকটা ফ্রি, মানে একদিকে 6 পিস রেখেছি একদিকে 7 পিস রেখেছি, এভাবে ব্যালেন্স করে রেখেছি। তো দেখুন এখন মাশাআল্লাহ অনেকটাই ক্লিয়ার লাগতেছে জায়গাটা। আর আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য বা আমার এগুলো যেন ভালো থাকে। তো সব কাজ শেষে হচ্ছে আমি ওদেরকে ওদেরকে সুন্দরভাবে ঢেকে দিয়েছি। আর সবগুলা ওপেন এইভাবে আছে, খাবার সব দিয়ে গেলাম, ওরা খাবে। এই যে ওরা খুব সুন্দরভাবে আছে, খুব ভালোভাবে খাবার খাচ্ছে। তো আসলে আজ এ পর্যন্ত, এই ভিডিওটা আর বেশি বাড়াবো না। তো আমি আবারও নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার কথা হবে। আজ এ পর্যন্তই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।